আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি পুষ্টিবিদ সানজিদা ফেরদৌস। আজ আমি কথা বলবো আমাদের সময়ের অত্যন্ত সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্য সমস্যা নিয়ে। সেটি হলো পলিসিস্টিক ওভারি সিনড্রোম, সংক্ষেপে যাকে পিসিওএস বলা হয়। বর্তমানে প্রজননক্ষম বয়সী প্রায় ১০ জন নারীর মধ্যে ১ থেকে ২ জন পিসিওএস সমস্যায় ভুগে থাকেন। অনেকেই এই রোগটি সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে সময়মতো চিকিৎসা নেন না। ফলে ভবিষ্যতে তারা নানা ধরনের যে জটিলতাগুলো আছে তার মুখোমুখি হয়। তাই আজকে আলোচনায় থাকবে যে পিসিওএস কি, কেন হয়, এর উপসর্গ কি এবং কিভাবে জীবনযাপনের পরিবর্তনের মাধ্যমে আমরা এটিকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। এখন আমরা জানবো পিসিওএস কি। পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস হলো একটি হরমোনজনিত সমস্যা যেখানে মহিলাদের ডিম্বাশয়ে অতিরিক্ত পুরুষ হরমোন অ্যান্ড্রোজেন তৈরি হয়। এতে ডিম্বাণু ঠিকমতো বৃদ্ধি পায় না, ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট বা ফুসকুড়ি তৈরি হয়, মাসিক অনিয়মিত হয় এবং ওজন, ত্বক বা প্রজনন সম্পর্কে কিছু সমস্যা দেখা দিতে পারে। তো পিসিএস কেন হয়? প্রথম কারণ হচ্ছে হরমোনের ভারসাম্যহীনতা। দেখা যায় যে মহিলাদের শরীরে পুরুষ হরমোন অ্যান্ড্রোজেন স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণে উৎপন্ন হয়। এ কারণে ডিম্বাণু ঠিকমতো পরিপক্ক হয় না এবং মাসিক অনিয়মিত থাকে। তারপর কারণটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। শরীর ইনসুলিন ঠিকমতো ব্যবহার করতে পারে না। বেশি ইনসুলিনের কারণে ডিম্বাশয় অতিরিক্ত পুরুষ হরমোন তৈরি করে। ফলস্বরূপ ওজন বেড়ে যায়, ব্রণ হয় এবং লোম বেশি গজায়। এছাড়া জিনগত কারণও এর মধ্যে প্রভাব বিস্তার করে, যেমন পরিবারের অন্য সদস্য যদি মা, বোন বা খালা এনাদের কারো পিসিওএস থেকে থাকে তবে ঝুঁকি অনেক বেশি থাকে। তারপর হচ্ছে লাইফস্টাইল বা খাদ্যাভ্যাসের কারণেও দেখা যায় পিসিওএস হয়ে থাকে, যেমন বেশি চিনি, ফাস্টফুড বা প্রক্রিয়াজাতকরণ খাবার খাওয়া, তারপর হচ্ছে শারীরিকভাবে কম সক্রিয় থাকা, অতিরিক্ত ওজন বা স্থূলতা ইত্যাদি কারণে। তারপর হচ্ছে হরমোনজনিত যে প্রভাবগুলো আছে, যেমন হচ্ছে লুটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, এগুলোর মধ্যে যদি ইমব্যালেন্স হয় তাহলে দেখা যায় সমস্যা বাড়ে। তারপর অতিরিক্ত যে স্ট্রেস হরমোন মানে কর্টিসল, এটা যদি বেড়ে যায় সেক্ষেত্রেও দেখা যায় ঝুঁকি অনেক বেড়ে যায়। এরপর হচ্ছে পিসিওএস। আমরা তো আগেই জেনেছি যে পিসিওএস হলো একটি হরমোনজনিত সমস্যা। তো এর লক্ষণগুলো সবারই কিন্তু একরকম হয় না। দেখা যায় কেউ হালকা সমস্যা অনুভব করে, কারো কারো ক্ষেত্রে আবার লক্ষণ অনেক বেশি তীব্র হয়ে থাকে। তো সাধারণ লক্ষণগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো যে মাসিক অনিয়মিত হয়ে যায়, তারপরে ২ থেকে ৩ মাস পর পর মাসিক আসা, একেবারে মাসিক না হওয়া, তারপর হচ্ছে মাসিক দীর্ঘ সময় ধরে চলা বা রক্তপাত বেশি হওয়া। আর শরীরের বাহ্যিক যে লক্ষণগুলো সেগুলো হচ্ছে মুখ, বুক, পেট বা পিঠে অতিরিক্ত লোম গজানো, তারপর হচ্ছে চুল পাতলা হয়ে যাওয়া, টাক পড়া ইত্যাদি। এছাড়া ত্বক তৈলাক্ত হয়, ব্রণ দেখা যায়, ওজন বেড়ে যায় বিশেষ করে কোমর বা পেটের চারপাশে। তারপর প্রজনন সমস্যা তো আছেই। দেখা যায় যে ডিম্বাণু ঠিকমতো পরিপক্ক হচ্ছে না, তারপর হচ্ছে গর্ভধারণের যে সমস্যা সেটা দেখা যায়, বারবার গর্ভপাত হওয়ার ঝুঁকি দেখা যায়। এছাড়া আরো কিছু লক্ষণ আছে, যেমন ঘাড়, তারপর হচ্ছে বগল বা কুচকির যে ভাঁজগুলো থাকে সেখানে কালো দাগ পড়ে। মেইনলি ইনসুলিন রেজিস্ট্যান্স এর কারণে এই লক্ষণটা হয়ে থাকে। এরপর হচ্ছে মুড পরিবর্তন হয়, আমরা যাকে বলি মুড সুইং হচ্ছে। তারপর হচ্ছে উদ্বেগ দেখা যায়, ডিপ্রেশনে পড়ে অনেক মেয়েরা। এরপর হচ্ছে ক্লান্তি আর শরীরে হচ্ছে ভারী লাগার যে অনুভূতি সেটা কাজ করে। এখন পিসিওএস এর লক্ষণ দুই ভাবে দেখা যেতে পারে। একটা হচ্ছে শুরুর দিকে, এটা অ্যাকিউট লক্ষণ, আমি আগেই এই সম্পর্কে আপনাদের বলেছি। এরপরে হচ্ছে দীর্ঘমেয়াদী যে লক্ষণগুলো সেটা হচ্ছে ক্রনিক, এটা ধীরে ধীরে জটিল আকার ধারণ করে। পিসিওএস শনাক্ত করতে সাধারণত ২টি পরীক্ষা করা হয়, একটা হচ্ছে আল্ট্রাসাউন্ড, আরেকটি হচ্ছে হরমোনাল যে টেস্টগুলো। এখন আমরা জানবো যে পিসিওএস থেকে আমরা কিভাবে প্রাকৃতিক উপায়ে নিরাময় পেতে পারি। প্রথমত হচ্ছে আমাদের গাট বা হজম ব্যবস্থার যত্ন নিতে হবে। এই জন্য প্রচুর পরিমাণে ফাইবারযুক্ত খাবার খেতে হবে, কাঁচা খাবার বা জীবন্ত খাবার বেশি বেশি পরিমাণে খেতে হবে, ফাস্টিং বা রোজা রাখতে হবে, তারপর হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ করতে হবে, নিয়মিত যোগা করতে হবে, তারপর হচ্ছে আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুম যাতে হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি হচ্ছে ভিটামিন ডি জাতীয় খাবার বেশি বেশি গ্রহণ করতে হবে। তারপর টার্মারিক বুস্টার চা এটা খেতে হবে, আর দৈনিক হচ্ছে বুলেট প্রুফ কফি অথবা হচ্ছে মাচা গ্রিন টি এগুলো পান করতে হবে। এছাড়া প্রয়োজন হলে আমরা কিছু সাপ্লিমেন্ট নিতে পারবো, এটা অবশ্যই আমাদের বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে। যেমন হচ্ছে মায়োইনসিটল, এটি আমাদের যে হরমোনের যে সমস্যা আছে আর কি, হরমোনের ভারসাম্য রক্ষার জন্য ব্যবহৃত হয়। তারপর হচ্ছে ক্রোমিয়াম পিকোলিনেট, তারপর হচ্ছে আলফা লাইপোইক অ্যাসিড, কড লিভার অয়েল, জিঙ্ক ইত্যাদি। তো আমরা যদি এই নিয়মগুলো মেনে চলি আর পাশাপাশি যদি এই সাপ্লিমেন্ট গুলো গ্রহণ করি তাহলে হচ্ছে অনেক সহজেই পিসিওএস থেকে মুক্তি পেতে পারবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রাকৃতিক উপায়ে যদি এই রোগ থেকে নিরাময় পেতে চান এবং বিশেষজ্ঞের তত্ত্বাবধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।